প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে। আশা করি ভালো আছে, আমি ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর আজকে ভিডিওটা খুব সকাল সকাল শুরু করে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। আমি জাস্ট চোখে মুখে জল দিয়ে আসলাম, এসে ভালো থেকে মুখটা জলটা মুছে নিচ্ছি, তারপর একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেবো, তারপর শুরু করবো সারাদিনের কাজে। তো এই যে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর সকাল সকাল না একটু সানস্ক্রিন না লাগালে হয় না, কারণ রোদে স্কিনটা খুবই জ্বলে যায়। তার জন্য আমি সবসময় আর কি তোমাদেরকে আর শেয়ার করি না। তো প্রায় সময় আমি ঘুম থেকে উঠে সবার আগে এই সানস্ক্রিনটা লাগিয়ে নিই। আর কি ঠান্ডা পড়েছে, কি বলবো তোমাদেরকে, অনেকটাই ঠান্ডা পড়েছে। তো তার জন্য ঠোঁটটাও না ড্রাই হয়ে যায়, ওটা ফেটে ফেটে যায়। তার জন্য একটু বিসলিংও লাগিয়ে নিলাম ঠোঁটের মধ্যে। তারপর শুরু করে দিয়েছি ঘরের কাজ, মানে বাসি কাজ এখন থেকে শুরু করব। অনেক কাজ আছে, তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। অনেক দিন পর আর কি সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিই। না হলে কিছুদিন আগে দেখতেই পেরেছো, মাঝে মাঝে তোমাদেরকে কিছুটা শেয়ার করেছিলাম, সকাল থেকে ব্লগটা শুরু করিনি। তো আজকে যাই হোক, তোমাদেরকে সকাল থেকে পুরোটা টাইম দিতে পারবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো সবার আগে এই রুমটা পরিষ্কার করে নিচ্ছি, মানে আবর্জনা সব যেগুলো ছিল, সোফার কাপড় টাপড় সব গুছিয়ে টুচিয়ে রেখে দিলাম। কারণ কি, হঠাৎ কেউ না কেউ এসে যেতে পারে, তার জন্য ওই রুমটা যদি সুন্দর করে রাখি তো কেউ না কেউ এসে তো বসতে পারবে। তার জন্য ওই রুমটা সবার আগে পরিষ্কার করে নিলাম। তারপরে ওইদিকের রুমটা গুছিয়ে আস্তে আস্তে দেখছি এইদিকে আমার শাশুড়িমা ঘুম থেকে উঠে পড়েছেন, তার জন্য এই রুমটাও পরিষ্কার করে নেব। আর এই রুমটা না আমার শাশুড়িমা শ্বশুরমশাই রুম। তো ওনারা ঘুম থেকে ওঠার পর মাঝে মাঝে বিছানাগুলো উঠিয়ে রাখেন, আর মাঝে মাঝে আমি মানে পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো সবার আগে লেপটা পার করে নিলাম, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিয়েছি, তারপর বেড কাভারটাও নিয়ে নিলাম। তো তারপর মশারিটাও গুজে রাখবো। তো আমাদের না মশারিটা এরকমই রাখতে হয়, কারণ রাতেরবেলা আমাদের ঘরে মানে ছেলেরা মানে বিছানা করে আর কি। যেমন আমার শ্বশুর মশাই বিছানা করেন, আর এদিকে আমাদের রুমে তোমাদের দাদাভাই বিছানাটা করেন। তার জন্য মানে মশারিগুলো এরকম রাখতে হয়, ওদের জন্য সুবিধা হয় আর কি। 4টা গুণ একদম টাঙ্গাতে ওদের কি জানি প্রবলেম হয়, কে জানে। তো তার জন্য এইরকমই রাখতে হয়, দুইটা গুণ কোনা মানে কোনাগুলো খুলতে নেই। তো তার জন্য এরকমই রেখে দিই। আমাদের রুমে এরকম দেখতে পাচ্ছ, মানে পারো মাঝে মাঝে। আর এই রুমটাতে প্রায় সময়ই তোমরা দেখতে পাও, এই রুমটা এইরকমই থাকে আর কি। এই মশারি দুদিকের কোনাটা খুলে রাখি, আর এই দিকে দুই দিকের কোনাটা থেকে যায়। কারণ আমার শ্বশুরমশাই যখন মশারি মানে টাঙ্গাত তখন অনেক অসুবিধা হয়ে যান যদি 4টা গুণ খুলে দিই আর কি। তো তার জন্য সবসময় বিছানা করার সময় এরকমই রেখে দিই, ওনার সুবিধার জন্য। তো যাই হোক, আমার এই বিছানাটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গুছানো। তো আস্তে আস্তে সব কিছু মানে জিনিসপত্র যেভাবে ভাঁজ করে রেখেছিলাম ওই রকম সাইডে রেখে দেবো। কারণ প্রায় সময় আমার শ্বশুরমশাইয়ের শরীরটা যদি মাঝে মাঝে ভালো লাগে না, তো উনি এখানে এসে শুয়ে থাকেন আর কি। দুপুরবেলা মানে সকাল দিকে হলেও, সকাল মানে যখন শরীরে খারাপ করে আর কি, তখন শুয়ে পড়েন। ল্যাপটা ওই রুমে নিয়ে রেখে দিলাম। তো পরিষ্কার হয়ে গেল জায়গাটা। তো তারপর আসলাম এই যে আমাদের রুমগুলো পরিষ্কার করতে, মানে ঝাড় দেবো এখন থেকে, মানে সব রুমগুলো ঝাড় দিয়ে একদম জাবড়া টাবড়া সব বাইরে ফেলে দেবো। তারপর ঘরটাও মুছে নেব। আর পুচু শোনা না কয়েকদিন থেকে ওর শরীরটাও ভালো নেই, তো তার জন্য অনেকটা বেলা করে ও ঘুম থেকে ওঠে। তো এই মানে ও বেলা করে ঘুম থেকে ওঠে, তার জন্য আমি ওই সুযোগে আর কি ঘর মানে সব পরিষ্কার করে রাখি। না হলে ও কী করে, বারবার বাইরে যায়, বারবার ঘরের ভিতরে আসে, ওই রকম ধুলো টুলো নিয়ে আয়। তো তার জন্য ও ঘুমে থাকতে থাকতে ঘরটা পরিষ্কার করে নিই। তারপর ঘুম থেকে উঠলে পরে তো ওর টিউশন মাস্টারও আসে, তার জন্য ভাবি না কেউ আসলে আর কি ঘরে, তখন ঘরটা পরিষ্কার করতে খুবই মানে অসুবিধা হয়ে যায়। তার জন্য ও টিউশন মাস্টার আসবার আগে আমি ঘরগুলো পরিষ্কার করে রাখি। তো তারপর সব কোনা টোনা মেরে ঝাড় দিয়ে দিলাম, তো জাবড়াটা মানে ফেলে দেবো। তো তারপর মুছে নেব ঘরটা। আর ও না এখন পর্যন্ত ঘুমাচ্ছে। ওর না শরীরটা খুব কয়েকদিন থেকে মানে জ্বর জ্বর ছিল। আমার ননদিনের পার্টিতে গিয়েছিলাম, ওই দিন থেকে, ওই দিন না মানে আসার পর থেকে শরীরটা গরম গরম ছিল। এখন পর্যন্ত ওর জ্বর, জানি না কি হয়েছে। তো যাই হোক, ওর আমার শাশুড়ি মা বলেছেন ওর নাকি মায়ে দয়া করেছে, মানে ফক্স হয়েছে। তো তার জন্য আজকে দেখানো হবে ফক্স সত্যি কি ফক্স নাকি এমনিতেই জ্বর এসেছে আর কি। কারণ ওর না শরীরে একটা দুটো মানে ছোটো ছোটো গোটাও দেখা যাচ্ছে, মানে ফুরা বলে ওই রকম। তো আমার শাশুড়ি মা সন্দেহ করছেন ফক্স মনে হয় হয়েছে, তার জন্য ওকে ঝাড়ানো হবে আজকে, দেখতে পারবে তোমরা লাস্টে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আমি এদিকে দেখো তোমাদের সাথে গল্প করে করে ঘরটাও মুছে নিয়েছি, এখন মানে বাইরের ধারটাও মুছে নিচ্ছি। তো তারপর যাব আরও কি কি করব সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর আমি ঝটপট করে ঘরটা মুছে নিই,
তারপর অনেকগুলো কাজ আছে, তোমাদেরকে শেয়ার করব। আজকে না সকালে ঘুম থেকে উঠে দেখছি খুবই ঠান্ডা লাগছিল, তার জন্য গায়ের চাদরটা এতবেলা হয়ে গেছে কিন্তু চাদরটা আর খুলিনি। তো ফুল গাছে জলটা দিয়ে দিলাম ঘর মোছার, তারপর আসলাম এইদিকে। আর এইদিকে বানানোর সময় তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কিছু মনে করো না। তো ঘুগনিটা আমি বানিয়েছিলাম, রুটিটা আমার শাশুড়ি মাই বানান, সবসময়ই উনিই বানান, তোমরা জানো অবশ্যই। তো উনিই বানান, কারণ কি ওনার রুটিটা খুবই নরম থাকে, তার জন্য উনি সবসময় রুটিটা বানান। আর আমি বানিয়েছি ঘুগনি। ঘুগনিটা দেখতে কীরকম জানি লাগছে, কিন্তু খেতে অনেকটা স্বাদই হয়েছে। তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই বলছে না খুবই ভালো হয়েছে ঘুগনিটা খেতে। তো যাই হোক, এগুলো খেয়ে তারপর স্নান করব, স্নান করে ঠাকুর সেবা টাবা দেবো। আর ওকে না পুজোসোনাকে ঝাড়ানোর জন্য আসবে, মানে দেখতে আসবে ঠিকই ফক্স নাকি। তো তারপর রুটি টুটি খেয়ে তো উনি আসলেন, উনি এসে দেখছেন না ঠিকই ফক্সই হয়েছে, তার জন্য নিম পাতা দিয়ে পুজোসোনাকে ঝাড়ছেন। তো ঝাড়ার পর ওকে মানে বলেছেন 3 দিন স্নান না করাতে আর নিরামিষ খেতে। আর অনেকগুলো মাছ ছিল, ছোট মাছ বড় মাছ আমাদের ঘরে। তো কি করব, পাশের ঘরের অঙ্ক পিসি, তোমরা অবশ্যই চিনো ওনাকে। তো ওনাকে ফোন করেছিলাম, উনি ঘরে ছিলেন না আর কি। তার জন্য ওনাকে ফোন করার পর উনি এসে মাছগুলো নিয়ে গেছেন। তারপর অনেকটা মাজা ঘষা করলাম সবাই, মানে সবাই বলতে আমার শাশুড়ি মা, আমি সব দুজন মিলে রান্নাঘর খুব পরিষ্কার করে একদম জল থেকে একদম সব কিছু পরিষ্কার করে তারপর স্নান করে ঠাকুর সেবা দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা 1:30 বেজে গেছিলো। স্নান করে ঠাকুর সেবা দিয়ে আস্তে আস্তে আসার পর রান্নাঘরে যেগুলো জিনিস বাসনপত্র ধুয়ে রাখা হয়েছিল বাইরে, ওগুলো সব এনে সাজিয়ে সুজিয়ে রাখলাম, গুছিয়ে রাখলাম। তারপর রান্নাঘরে নতুন জল তুলে মানে মোটর ছেড়ে জল টল ভরলাম, তারপর গিয়ে এই যে রান্না বসিয়েছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, প্রচুর না সকালবেলা কিছু খাইনি, মানে অর্ধেক ছিঁড়ে খেয়েছিল মানে রুটি, আর খাইনি। তো আমার শাশুড়িমা বলেছেন না এখন আর রুটি দেওয়ার দরকার নেই, ও মানে রুটি খেলে মানে এগুলো খারাপ আর কি শরীরের জন্য, কারণ ফক্স হয়েছে তার জন্য। তো ওর জন্য বসিয়ে দিলাম সিদ্ধ ভাত। আর এদিকে আমি বাঁধাকপি কাটছি, কারণ আজকে না খুবই শর্টকাট রান্না করব, ডাল বানাবো চানার ডাল আর বাঁধাকপি শাক বানাবো। কারণ কি মানে অনেকটা দেরি হয়ে গেছে, আর এগুলো বানাতে না আমি এখন তোমাদেরকে ভয়েস রেকর্ডে কথা বলছি, তার জন্য মানে অনেকটাই গল্প করতে পারছি। আর তখন না একদম কথা বলার সময় ছিল না, অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2টা 2:30 বেজে গেছিলো রান্না শেষ করতে করতে। আর বাঁধাকপি কাটতে গেলে অনেকটা সময় চলে যায়, আমার কেন জানি না অনেকটাই সময় লাগে। আর তার মধ্যে কি করেছি, বাঁধাকপিটা কড়াইতে চাপিয়ে তারপর পুচুসোনাকে খাইয়ে দিলাম। তো খাওয়ানো গেলে অনেকটা সময় চলে যায় ওকে, তো স্টিমটা কমিয়ে দিয়েছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেছে রান্নাটা সারতে। আর ওকে খাইয়ে এসে দেখছি না মোটামুটি বাঁধাকপিটা হয়ে গেছে। তো তারপর নামিয়ে নিলাম, তারপর ডালটা সম্বাস দিয়েছিলাম। তো তারপর গিয়ে খেতে বসলাম সবাই। তো তার জন্য একটু দেরি হয়ে গেছে, মানে বেলা ফুরিয়ে গেছে আর কি খেতে খেতে। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে দেখো। আর এই দেখতেই পারছো আমি রান্নাটাও এখন পর্যন্ত রান্না হয়নি, তার জন্য আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই কী করছেন এখানে 10-25 খেলছেন ওনারা, আর আমি এদিকে রান্না করছি। কারণ ওই যে পুজোনাকে খাইয়ে দিয়েছিলাম, আর ঠান্ডার দিন না, তার জন্য খুব তাড়াতাড়ি আর কি রোদটা চলে যায় উঠোন থেকে, আর ওই জায়গাটা একটু থাকে, তার জন্য এই মাদুরটা বিছিয়ে আর পুচুসোনাও বসে আছে। আর লাস্টে দেখবে পুচুসোনা আর দাদার সাথে ঝগড়া করছে গুটি নিয়ে আর কি। এই 10-25-25-এর গুটিটা ও নিয়ে নিয়েছিল, ওর দাদা বলছিল একটু দে আমাকে, তার জন্য এই যে দেখতেই পাচ্ছ ও সব কিছু নিয়ে যাচ্ছে। আর তারপর ওদের ঝগড়া লেগে পড়েছিল, আর আমি ওইদিকে রান্না করতে করতে মাঝে মাঝে এইদিকে এসে তোমাদেরকে একটু শেয়ার করছিলাম। প্রিয় বন্ধুরা, এই জাস্ট খেয়ে উঠলাম, খেয়ে একটু পানি খেয়ে বেরিয়ে পড়লাম বাইরে। তো উঠোনে কাপড় কিছুটা ছিল, তো ওগুলো তুলে তো তারপর এখানে বসে আছে। আর দেখো পুজোসোনা কী করছে, ওর শরীরটা না এখন পর্যন্ত গরম আছে, মানে এখনও জ্বর আছে শরীরে। আর শুনেছি ফক্স থাকলে মানে শরীর গরম থাকে, প্রায় কাশিও থাকে। তো ওর কাশি নেই এমন, কিন্তু সর্দি আছে আর জ্বরও আছে। তো আজকে দেখেছো তোমরা ঝাড়াডোড়া করা হলো, তো আরও 2-3 দিন যাবে, তারপর মানে বলবে মানে কমেছে কি না। তো যাই হোক, এগুলো বিষয়ে সঠিক জানি না, অনেক আগে ওর ছোটো ছিল তখন হয়েছিল, আর হয়নি। তো আজকে আবার এরকম দেখা গেল, মানে কিছুদিন থেকে আমার শাশুড়িমা সন্দেহ করেছেন মানে এগুলো হয়েছে কিনা। তো আমি এতটা মানে গুরুত্ব দিইনি, যে বলেছিলাম না এরকম না, হয়তো ফোড়াটোরা উঠেছে কিবা, মানে অনেকটা বড় হয়েছে আর কি। তো যাই হোক, এখন
ঘরটা মানে ঝাড়া যাবে না, বিকেলবেলা ঘর ঝাড়া দেওয়া মানে ঝাড় দেওয়া হয়, তো ঘরটা ঝাড় দেওয়া যাবে না, শুনেছি সবাই বলছে ঘর ঝাড় দেওয়া যায় না। তো তার জন্য ঘরটা একটু মুছতে হবে, আবার জল দিয়ে কাপড় দিয়ে আবার মুছতে হবে। তো তারপর ফ্রেশ ট্রেশ হবার, দেখো স্নান টান করে একদম ফুটো টুটো কিচ্ছু লাগাইনি, কপালে একটু সিঁদুর লাগিয়েছিলাম, চুলটাও আঁচড়াইনি, অনেকটা মানে দেরি হয়ে গেছিলো রান্না বান্না করতে করতে। আর দেরি দেরি হওয়ার কারণে আর কি আর মানে শরীরের যত্ন নিইনি আজকে। তো ফ্রেশ হব, মানে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর ফ্রেশ হয়ে যাব। তো আজকে ভিডিও তোমাদের এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও, আশা করি ভালো লাগবে। আর লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আমাকে সাপোর্ট করো, এইভাবে তোমাদের সাপোর্টের অনেক দরকার। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা বাই বাই।